নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মহারাজ সৌরভ গাঙ্গুলির বাড়ি থেকে। এখানেই পিয়া সলিউশন এবং আদিত্য গ্রুপের যৌথ উদ্যোগে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুভ দাস, এই নামটা হয়তো অনেকে ভুলে গেছেন। ময়দানে একটা সময় শুভ দাস কালীঘাট MS মহামেডানে দাপিয়ে ফুটবল খেলেছেন, কিন্তু তারপরে সেরিব্রাল অ্যাটাক, যে কারণে বাদ যায় শুভ দাসের হাত এবং পা। ময়দান থেকে বহু দূরে শুভ দাস এখন কি করে কাটাচ্ছে, শুভ দাসের সাথে কথা বলে নিয়েছিলেন। অনুষ্ঠানে শুভ দাসের পাশে এসে দাঁড়িয়েছে পিয়া সলিউশনস এবং আদিত্য গ্রুপের যৌথ উদ্যোগে কিছু আর্থিক সাহায্য এদিন তুলে দেওয়া হলো শুভ দাসের পরিবারের হাতে। এছাড়াও এদিন মহারাজ স্বয়ং উপস্থিত হয়েছিলেন। তিনি শুভ দাসের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, কি বললেন, সেই সমস্ত কিছুই রইল আপনাদের বিষয়টা। আমি তো একটা সময় ফুটবল আমার জীবন ছিল, সেই থেকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। অনেক কষ্ট হচ্ছে, আমি চাই আবার ময়দানে ফিরতে। এই যে আমাকে সবাই সাহায্য করছে, রঞ্জিত স্যার আমার অনেক হেল্প করছে। আমাকে একটা ফিজিওথেরাপি বাড়িতে পাঠিয়েছে রঞ্জিত স্যার, সে আমার ফিজিও করছে, সেও ভালো করছে। আগে আমি বিছানায় ছিলাম, এই 2 মাস হলে আমি আস্তে আস্তে হাঁটতে পারছি। অরিন্দম ভট্টাচার্য যে এটিকের গোলকিপার ছিল, আমার সবসময় পাশে ছিল। লালকমল ভৌমিক সবসময় আমার পাশে ছিল। যখন আমার প্রথম সেরিব্রাল অ্যাটাক হয়, সেখানেও অনির্বাণ আমায় অনেক হেল্প করেছে। তারপরে আমার হাতটা বাদ গেল, সেখানেও ওই নার্সিংহোমে এসেও অনির্বাণ আমায় 50,000 টাকা হেল্প করেছিল, নার্সিংহোমে বিল দিয়েছিল অরিন্দম। আমি চাই বাংলার ফুটবল এগো, কেননা ইন্ডিয়া টিমে বাঙালি প্লেয়ার অনেক কমে যাচ্ছে। আমার দেখেও খারাপ লাগছে এটা, কিন্তু এটা আমি চাই যে সব বড় কোচেরা বা বড় সব এরা বাংলার প্লেয়ারদের হেল্প করুক। আমার শুভর সাথেই প্রথমবার আলাপ হলো। শুভ মন স্পোর্টিং, কালীঘাট বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছে। শুভর সঙ্গে আলাপ হয়ে আমার সত্যি আজ ভালো লেগেছে। শুভকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমি কখনোই মনে করি না যে ইজ হ্যান্ডিক্যাপ। আমি অলওয়েজ বলি যে ইজ ডিফারেন্টলি এবলড। তাই হয়তো ফুটবল তার জীবনে আর থাকবে না, কিন্তু সবাইকেই খেলাধুলো থেকে একদিন যেতে হয়। স্পোর্টস ইজ নট দেয়ার ফর এভার। তাই কখনো রিটায়ারমেন্ট, কখনো বাদ পড়া, কখনো ইঞ্জুরি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষকে খেলা ছাড়তে হয়। দেয়ার ইজ নো গ্যারেন্টি ইন লাইফ শুভ। কিন্তু স্পোর্টস ছাড়াও জীবন আছে, স্পোর্টস ছাড়াও জীবন অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই তোমাকে একটাই রিকোয়েস্ট করবো যে বি সো স্ট্রং মেন্টালি, যে তুমি তোমার কেপেবিলিটি, তোমার অ্যাবিলিটি অন্য জায়গায় ভালো করে ব্যবহার করতে পারো। ফুটবল ইজ নট এভরিথিং ইন লাইফ, ক্রিকেট ইজ নট এভরিথিং ইন লাইফ, ইটস এ পার্ট অফ লাইফ। তাই তোমার কাছে আমার রিকোয়েস্ট রইল যে তোমার এখন অনেক জীবন বাকি। তুমি ইয়াং বয়, আমি জানি না ওর বয়স কত, 30s, mid-30s, 37। আমার থেকে তুমি 14 বছরের ছোট। ইউ আর 14 years younger to me, so you have a lot to do in life. তাই যেভাবে চাইবে, যেভাবে নিজের অ্যাবিলিটি, নিজের ট্যালেন্ট ইউজ করতে চাও ফুটবলের বাইরে করবে। বি স্ট্রং অ্যান্ড বি মেন্টালি স্ট্রং। কারণ জীবনের খেলাধুলো জীবনে একটা সামান্য সময়। রজার ফেডারারকেও 35 বছর বয়সে খেলা ছাড়তে হয় যে কোনো কারণে, because somebody else comes in who's better, quicker, faster and more talented. তাই আমার তোমার প্রতি অনেক ভালোবাসা রইল। এই শুভ যাকে মহারাজ থেকে বিরুদ্ধে অসাধারণ ভুল করেছে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করেছিল, মেলাগ্রামে ম্যাচ হয়েছে 2 জায়গায়, তার এরকম তরুণ পরিণতিতে জীবনকে সত্যিই খুব কষ্ট হচ্ছে। তখন আমরা ঠিক করি যে শুভ খবর এবং শুভকে হোক একটা আর্থিক সাহায্য আমরা করি। তো এই খবরটা হওয়ার পর অনির্বাণিত আমার সাথে যোগাযোগ করে। অনির্বাণিত সত্যি পাত্রদা এই খবরটা আমার কাজ করেছে, পাশে থাকতেছে। আমরা দাদার সাথে যোগাযোগ করি। দাদার প্রচণ্ড ব্যস্ততা ছিল, তারপর তো দাদা অনেক সময় দিয়েছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দাদা তার নিজের বাড়িতে তার জায়গায় সেটা পোস্টার করলাম। ওনারা আমাদের ওষুধ কিংবা টাকা ছিল, ওটাকে একটি সংস্থা প্রেস ক্লাবে ওরা তাকে সহযোগিতা করি। শুভটা পাশে দাঁড়ানোর
বলা গেল, তবে শুভ তো একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ ওর একটা হাত নেই, একটা সাইড প্যারালাইজ, ওর আরও টাকা দরকার। আমার একদম। মনে হয় এই উদ্যোগটার মধ্যে দিয়ে আজকে থেকে প্রক্রিয়াটা শুরু হলো, আরও সবাই ওর পাশে দাঁড়াবেন এটাই আশা করি। তো বলি বলে আমরা আদিত্য গ্রুপ, আমরা একটা বাঙালি গ্রুপ, মোর দ্যান 35 ইয়ার্স ইন্টু বিজনেস। তো এই শুভ দাসের ঘটনা প্রথমে আমাকে পার্থদা বলে, পার্থদা আমার খুব কাছের, মানে নিজের দাদার মতন বলতে পারে। পার্থদা যখন বললো এরকম একটা ব্যাপার, কারণ পার্থদা এরকম কিছু ধরনের কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, যাতে কোনো লোকের পাশে যেইভাবে একটু দাঁড়ানো। তো আমি এটা শুনে আমার টিমের সাথে আলোচনা করে বলি যে না, এটার পাশে দাঁড়াবো। আর শুধু আমরা দাঁড়ালে তো না, এমন একজন কাউকে সাথেও লাগবে যাকে দেখে আরও মানুষ এটার জন্য এগিয়ে আসে। তো দাদাকে বলাতে দাদা এক কথায় রাজি হয়ে আজকে দাদার এত ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আজকে এই যে আমাদের টাইম দিয়েছে, দাদার হাত দিয়ে যেটা আমরা দিতে পারলাম, মানে এই জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আর এটার শুরুটাই পার্থদা। আর এই যে দাদা এই জিনিসটাকে শুরু করে দিল, দেখা যাক কীভাবে আমরা শুভকে আরও